ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। প্রাচীন কালে রাঢ় নামে একটি দেশ ছিল। সেই দেশ জয় করে রাজা বীরবাহু হয়ে উঠলেন খুবই অত্যাচারী। কথিত আছে প্রজাদের উপর তার অত্যাচারেই সেখানকার মাটি লাল হয়ে ওঠে। মহারাজ, নদীর বান এসে ফসল নষ্ট করলো, খেতি করলো, খাজনা দেবো কোথা থেকে? সে আমি জানি না, আমার রাজ্যে থাকলে খাজনা তোদের দিতেই হবে। কিন্তু কি করে দেবো বটে? ঘরে মুটে দানা পানি লাই, ঠিক মতো খাওয়াই জুটে লাই, তো খাজনা দয়া করুন বটে মহারাজ। এইবারের মতো খাজনা মুকুব করে দেন মহারাজ। দয়া, মায়া, রাজা বীরবাহ করবে দয়া। সেনাপতি, হুকুম করুন মহারাজ। দূরে ওই সূর্যটা দেখছো? রক্তের মতো লাল হয়ে রয়েছে। হ্যাঁ মহারাজ, একটু পরেই রাতের অন্ধকার নেমে আসবে। সূর্য ডুবতে বসলো, কই আকাশে চাঁদ তো উঠলো না। তাই তো দেখছি মহারাজ। মূর্খ, আজকে যে অমাবস্যা তাও ভুলে গেলে? তুমি জানো না অন্ধকার আমার ভালো লাগে না? আগে জানি মহারাজ। জানো? হ্যাঁ জানো তো হাঁ করে দাঁড়িয়ে আসবো কেন? আগুন জ্বালিয়ে দাও সব বাড়িতে। আমি আলো চাই, আলো। চাইলে পুলে নিয়ে মোরা থাকবো কোথায় মহারাজ? কেন শ্মশানে? সেখানেও আলো জ্বলবে, আলো, সীতার আলো। গুরুদেব, প্রজাদের উপর মহারাজের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। এই পাপ কাজের অংশীদার হতে আমি আর রাজি নই। ভাবছি আমি পদত্যাগ করব। কিন্তু বীরবাহু কি তা মেনে নেবে? তোমার পদত্যাগই কিন্তু তোমার দেহত্যাগের কারণ হয়ে দাঁড়াবে মন্ত্রী। তোমায় হত্যা করবে মহারাজ বীরবাহু। তাহলে আপনিই বলুন আমার কি করণীয়? প্রজাদের দুঃখে অনুতাপ করা ছাড়া আমি আর কি বা করতে পারি? তুমি রাজা বীরবাহুর মন্ত্রী। মন্ত্রীর কর্তব্য রাজাকে সুমন্ত্রণা দেওয়া। তোমাকে সেই কর্তব্যই পালন করতে হবে। সে আমি বহুবার চেষ্টা করে বিফল হয়েছি। আমার কোনো কথায় ওনার সুমতি ফিরবে না। মুখের কথায় সবসময় কাজ হয় না মহামন্ত্রী। ঠিক বুঝলাম না গুরুদেব।
অভিজ্ঞতার মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে, প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে। বাস্তবে জ্ঞান চক্ষু না খুললে মানুষের স্বভাবের পরিবর্তন হয় না মন্ত্রী। প্রজাদের এত দুঃখ দুর্দশার কারণ যে মহারাজ, সেই বীরবাহুর অজ্ঞানতা দূর হবে আর কোন অভিজ্ঞতায়? যেদিন সে বুঝতে পারবে প্রজাদের উপর অত্যাচার করে আসলে সে নিজেরই বিপদ ডেকে আনছে, সেদিনই তার মনের পরিবর্তন ঘটবে। কিন্তু গুরুদেব, এই অপ্রিয় সত্যিটা মহারাজকে জানালেও তিনি কি মানতে চাইবেন? কখনোই না। তবে উপায়? উপায়ের পথ আমি তোমায় বলে দিচ্ছি। যেমন বলছি, তুমি মহারাজ বীরবাহুর কাছে সঠিক সময় বুঝে সেই প্রস্তাবটা রেখো। কি কি প্রস্তাব গুরুদেব? আমার গণনা যদি ভুল না হয়, তবে শিকারে গেলেই রাজার সুমতি ফিরবে। শিকারে যাব? এ তো উত্তম প্রস্তাব। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, রাজকার্যে ব্যস্ত থাকায় এতদিন সম্ভব হয়নি। সব সময় রাজকার্যে ব্যস্ত থাকলে আপনার মন কি করে ভালো থাকবে মহারাজ? ঠিক কথা। মাঝে মধ্যে নিজের জন্য একটু সময় রাখাও তো প্রয়োজন। হ্যাঁ, একেবারে যথার্থ বলেছেন মন্ত্রী। তাহলে তাহলে সেই ব্যবস্থাই করুন। আর আপনিও যাবেন আমার সাথে। বলা যায় না, আমার শিকার করা দেখে আপনার নরম মনটারও পরিবর্তন হতে পারে। এটা কি হলো মন্ত্রী মশাই? ভুল হয়ে গেছে মহারাজ, আসলে আমার খুব ঠান্ডা লেগেছে। ফের যদি এরকম হয়, ঠান্ডার বদলে ডান্ডা লাগবে, নয়তো ওই নাক কেটে নেব এক কোপে। আর হবে না মহারাজ। অপদার্থ! চলো সবাই চলো। তারপর কি হলো মা? তারপর হরিণের ছোট্ট পুচকে বাচ্চাটা তিরিং বিরিং করে লাফিয়ে জঙ্গলে খেলায় মেতে থাকে। ওর মা ওকে কত ডাকে, আয় বাছা, চলে আয়, এক্ষুনি বাঘ আসবে। বাচ্চাটা তো মায়ের কথা শোনে না। তারপর হরিণের মা ও তার সাথীরা, মানে আর সব হরিণ, সে জায়গা ছেড়ে চলে যেতে থাকে। ওরে বাচ্চা, চলে আয় বলছি, আর দেরি করিস না। মা মা, তোমরা এগিয়ে যাও, আমি এক ছুটতে তোমাদের ধরে ফেলবো। কথা শোন বাচ্চা, ছুটতে কাছে হয় না, আর তা না হলে এক্ষুনি ওই পথে বাঘ আসবে, এলেও আমাকে ধরতে পারবে না। তারপর আর কি, সব শেষ। আমি কখনো তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ, যে কথা শুনে চলে তার কখনো বিপদ হয় না। আর যদি বিপদ আসেও, তাকে উদ্ধার করতে সবাই পাশে ছুটে আসার সুযোগ পায়। আমার যদি বিপদ হয়, সবাই ছুটে আসবে? নিশ্চয়ই আসবে সোনা,
চলো চলো এবার আকাশে উড়ে আকাশটাকে চিনতে শেখো। চলো মা। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপারটা কি? একটাও পশুর দেখা নেই। হরিণটা পালিয়ে নিশ্চয়ই আমার আমার আগমনের খবর সবাইকে দিয়ে দিয়েছে। এসব কিছুর জন্য তাই আপনার ওই হাঁচি। কিন্তু মহারাজ, আমার মনে হয় অন্য কারণ। আর আর কি কারণ থাকতে পারে? জঙ্গলের পশুরাজ সিংহের অত্যাচারে আর সব পশু নিশ্চয়ই এই জঙ্গল ছেড়ে পালিয়েছে। এই এই এই, আপনি কি আমায় আবার আকার ইঙ্গিতে কিছু বলতে চাইছেন? না মহারাজ, না, আমি শুধু কার্যকারণ ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম মাত্র। ওই তো, ওই তো শিকার। বনের পশু না হোক আকাশের পাখি শিকার করব। কিন্তু মহারাজ, ওরা যে উচ্চতায় উড়ে চলেছে, আপনার ধনুকের তীর কি অত দূর পৌঁছতে পারবে? শোনো কথা, হ্যাঁ মন্ত্রী, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ওদের আমার আমার তীরের আওতায় তাড়িয়ে নিয়ে আসবে আমার পোষা, আমার মিষ্টি আদরের বাজ পাখি। যা বাজ পাখি, বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। দেখো মন্ত্রী, এইবার দেখো মজা। দেখছি মহারাজ, অধীর আগ্রহ নিয়েই দেখছি। দেখো দেখো মজা দেখো। সে কি, ওরা দেখছি উল্টে দলবদ্ধভাবে বাজকে আক্রমণ করলো। তাই তো দেখছি মহারাজ। ওই ওই দুর্বল বকের কাছে বাজ পাখিটা এভাবে হেনস্থা হলো। আশ্চর্য! ওই ওই দুর্বল বকেদের একতা আর প্রতিরোধ ক্ষমতা। আপনি অবাক হলেও মহারাজ, এ ঘটনা আমায় কিন্তু অবাক করেনি। হ্যাঁ, তাই নাকি? কেন? কারণ মহারাজ, এমনটাই তো হবার ছিল। অত্যাচারীর অত্যাচার যখন সীমা ছাড়ায়, তখন অতি দুর্বল প্রাণীও বিদ্রোহ করে ওঠে। তাদের একতা আর প্রচণ্ড রোষের কাছে হার মানে অত্যাচারীর শক্তি। বিদ্রোহ আর জনগণের জনরোষ, এসব কথার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। এ দৃশ্য, এ ঘটনা তারই একটা ছোট্ট নমুনা মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভুল আমি বেশ বুঝতে পেরেছি মহামন্ত্রী। শিকারে এসে আমি শুধু আমার ভুলই স্বীকার করছি না, আপনার আর আমার সৈন্যের সামনে আকাশের সূর্যদেবকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি সত্যিকারের রাজা হয়ে উঠব। যে রাজাকে প্রজারা ভয় করবে না, ভক্তি করবে, তার সামনে শ্রদ্ধায় মাথা নিচু করবে। তবেই না রাজা নামের সার্থকতা মহামন্ত্রী। জয় মহারাজ বীরবাহুর জয়! 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 যে দেশের সামান্য কিছু বক পাখি এমন অসামান্য বীরত্ব দেখাতে পারে, সে দেশের মৃত্তিকা নিশ্চয়ই বীরের ভূমি। তাই আজ থেকে এই দেশের নাম বীরভূম বলেই পরিচিত হবে।
জয় মহারাজ বীরবাহুর জয়, জয় আমাদের দেশ বীরভূমের জয়। তারপর মহারাজ তার কথা মতো কাজ করেন। সত্যিকারের প্রজাবৎসল হয়ে ওঠেন তিনি। রাঢ়ভূমির নতুন নাম হয় বীরভূম। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।